নমস্কার, আমি মধুলিকা। আজকে একটা পিঠে এবং মুড়ির নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আতপ চালটিকে ভালো করে 20 মিনিট ধরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে ওটাকে আবার 5 মিনিট জল ঝরিয়ে রাখতে হবে। তারপরে গ্রাইন্ডারে সেটাকে গুঁড়া করে নেবেন এবং চালিয়ে নেবেন। কড়াইতে গুড় গরম করবেন। আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি এবং সেটিকে আস্তে আস্তে ফুটাবেন। হালকা জালে ভালো করে ফুটাতে থাকবেন। কমপক্ষে আপনাকে এটা চালিয়ে যেতে হবে 10 মিনিট 12 মিনিট খানেক। আপনি হালকা আঁচে দেখছেন আস্তে আস্তে হচ্ছে, হতে হতে পাক হতে হতে কতক্ষণে হবে এটা বোঝার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আপনাদেরকে দেখতে হবে ওটা আস্তে আস্তে যেন পড়ার সময় যেন একদম সুতোর মতো সেটা বেরিয়ে যায়। দেখছেন, এইভাবে আপনাদেরকে যতক্ষণ না গুঁড়িটা এইভাবে পাক হয়েছে সেইভাবে করতে হবে আপনাদেরকে। এরপরে যে চালের গুঁড়িটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই চাল গুঁড়িটা এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেদিন আপনারা চালের গুঁড়ি করবেন সেই দিনই আপনাদেরকে এই পিঠেটা তৈরি করতে হবে, অন্যথা পিঠেটা হবে না। বুঝতে পারছেন? এখানে এই পিঠেটার হলো যে যেদিন চালের গুঁড়ি করবেন আপনাদের সেই দিনই পিঠেটা তৈরি করে নিতে হবে। ব্যাস, এবারে আস্তে আস্তে আপনারা চালের গুঁড়িটা দিতে থাকবেন। দেখুন, দিতে দিতে আমার 200-250 গ্রাম গুড়ের মধ্যে কমপক্ষে 750 গ্রাম চালের গুঁড়ি চলে গেছে। গুড়টা প্রচুর পরিমাণে চালের গুঁড়ি টানে, সেই হিসাবে আপনারা একটু বেশি করে চালের গুঁড়ি করবেন যাতে আপনাদের পিঠাটা ঠিকভাবে হয়। এখানে একটা কথা মনে রাখবেন, দোকানের চালগুঁড়িতে কিন্তু এই পিঠেটা হবে না। এই পিঠেটার জন্য আপনাদেরকে ঘরেই চালগুঁড়ি তৈরি করতে হবে। হাত লাগিয়ে দেখবেন যাতে আপনার হাতে জিনিসটা না চিটে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর ব্যাটার রেডি হয়ে যাওয়ার পরে সেটা অলরেডি খুন্তি থেকে একটু ছাড়িয়ে নিতে হবে, নাহলে নিচে ছাড়বে না ওটা। একটা কড়াইতে তেল গরম করবেন আর 2টো জাল চাটু নেবেন, একটা একটু ছোট একটা বড়, একটু স্ট্রং যেন হয় দেখবেন। এবারে লেচি একটা ছোট ছোট লেচি কেটে একটু হালকা একটু বড় সাইজের, আমি সব থেকে ছোটো সাইজের করেছি, এর থেকেও বড় বড় করে আমাদের বাড়ির দিকে। তো দেখুন, ওটা আস্তে আস্তে লেচি কেটে কেটে আমাদেরকে একটা একটা করে, এটা কিন্তু চাকি বেলনাতে হবে না, এটা আপনাকে হাতেই করতে হবে। হাতে ছোট ছোট লুই কেটে একটু গরম যেন থাকে, তাতে আপনাদের পিঠেটা তৈরি করতে সুবিধা হবে। ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি খেয়ে দেখবেন, দ্বিতীয়বার নিশ্চয়ই বানাবেন। আর পৌষ সংক্রান্তিতে আমার দিক দিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে থাকুন। আর আমার চ্যানেলে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পিঠেগুলো একটু ঠিক রাখতে হবে, থিকনেসটা দেখুন। তেলে দিলে কিন্তু সেটা অতিরিক্ত নরম হয়ে যাবে, তাতে আপনার ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো মোটামুটি যেমন আমি দেখালাম সেইভাবে থিকনেসটা যেন থাকে। এরপরে এক একটা পিঠে তেলের মধ্যে ছাড়তে হবে, গ্যাসটা যেন সিমে থাকে। আর এখানে আপনি করবেন, পিঠেগুলো অতিরিক্ত বেলে রাখবেন না, মানে তৈরি করে রাখবেন না। তো এখানে দেখছেন আমি 2টো হাতে কাপড়ে 2টো জড়িয়ে রেখেছি, কারণ যখন এটাকে প্রেস করলে হাতে ব্যথাও লাগতে পারে। তো আস্তে আস্তে এটাকে হালকাভাবে উল্টাতে হবে, যেমন ভেঙে না যায়। তেলে দিলে ওটা একটু নরম হয়ে যায়, তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আস্তে আস্তে আমি 3টেই উল্টে নিলাম।
আস্তে আস্তে একটা হাতার উপরে রেখে আর একটা হাতাকে ওটাকে প্রেস করতে হবে। একটু সাবধানে করবেন। তো প্রেস করলে মোটামুটি ওটার থেকে আসলে অনেকটা তেল টেনে নেয়। তো তেলটা ঝরানোর জন্য আমাদেরকে এই প্রসেসটা করতে হবে। এইভাবে আমরা সব পিঠেগুলো তৈরি করে নেব। একে একে সবগুলো তুলে নিলাম। এরপরে আবার 3টে দিয়ে দেবো। কিছু পিঠে আবার তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব। এবারে আমি গুড়ের নাড়ু তৈরি করব। গুড়টাকে ভালোভাবে ফুটাতে হবে। এখানে আগের মতো এতটা পাক করার দরকার নেই। পাকের প্রসেসটা আমি দেখাবো। কিছুক্ষণ করার পরে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে গুড়টাকে গোল করে দেখবেন যেন হাতে না ছিটে সুন্দর গোল হয়ে যায়। ব্যাস এই অবধি করতে হবে। যতটা মুড়ি লাগবে হিসাব মতো দিয়ে দেবেন। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হওয়ার পর হাতে হালকা একটু ঘি লাগিয়ে মুড়ির মিশ্রণটিকে হাতে আস্তে আস্তে গোল গোল করে নেবেন। দেখবেন আপনার মুড়ির নাড়ু তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন দুটোই বেশ ভালো লাগবে। আর এই পৌষ পার্বণে আমার বানানো দুটো রেসিপি আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আপনাদের পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার চ্যানেলে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের দিন মঙ্গলময় হোক। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন।